আসসালামু আলাইকুম। তো আগের ভিডিওতে আমি দেখাই দিছি কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনি লগ ইন করবেন, এগুলো বিস্তারিত সব কিছু আপনাদের দেখাই দিছি। এখন আজকের ভিডিওতে দেখাতে চলছে আপনারা কিভাবে mini-smm.com এ অ্যাড ফান্ড করবেন। তো ফার্স্ট অফ অল অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো আমার এখানে অ্যাকাউন্ট লগ ইন করা আছে, তো আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনারা ফার্স্টে এই যে থ্রি ডটের উপরে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখানে দেখবেন যে অনেকগুলা অপশন শো হয়েছে। তো এখান থেকে অ্যাড ফান্ড অপশনটা বেছে নেবেন। তো অ্যাড ফান্ডে যাওয়ার পরে এইখানে আপনার বিকাশ, নগদ, এই যে পেমেন্ট মেথডটা, তো এটা যদি নিচে থাকে কোনো সময় সেক্ষেত্রে এখানে চাপ দিয়ে এইখান থেকে দেখবেন যে পেয়ে যাবেন বিকাশ নগদটা। তো বিকাশ নগদটা আমি সিলেক্ট করা আছে, সিলেক্ট করা থাকলো। তো মনে করেন এখানে আপনি মিনিমাম 20 সেন্ট অ্যাড করতে পারবেন। তো আমি এখানে 0.2 দিলাম, দিয়ে দেন আপনার পে পে দেওয়ার পরে আপনার এখানে দেখেন একটা সুন্দর একটা পেজ ওপেন হয়ে গেছে, যেখানে আপনার বিকাশ লাইভ, রকেট, বিকাশ মার্চেন্ট, বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনাল, এই কটা পেমেন্ট সিস্টেম দিয়ে আপনি এই ডলারটা অ্যাড করতে পারবেন। তো আমি আপনাদের দেখাবো বিকাশ লাইভ। তো বিকাশ লাইভের বিষয়ে আমি পরে কথা বলি, আগে এগুলো দেখায় নি, একটা দেখাইলে আপনি বুঝতে পারবেন। তো আমি জাস্ট নগদের বিষয়টা দেখাই। নগদের ভিতরে গেলাম, যাওয়ার পরে এখানে আপনার মোবাইল অ্যাপে যান, কিংবা আপনি ডায়াল করেন। যাওয়ার পরে সেন্ড মানিতে ক্লিক করুন, সেন্ড মানি অপশনে যান। যাওয়ার পরে আপনার মনে করেন এখানে এ টু জেড লেখা আছে, এই যে এই নাম্বারটা, এই যে আপনার এই যে নাম্বারটা, এটা আপনি দেখবেন যে এইটা আর কি আপনি ওইখানে নিয়ে পেস্ট করবেন। তো নাম্বারের অপশনে তারপরে টাকার পরিমাণটা এখানে আপনি 26 টাকা দিবেন। এই 26 টাকা শো করতেছে এখানে, এই 26 টাকায় আপনি পরিমাণের ওই জায়গায় বসাই দিবেন। এরপরে আপনার ট্রানজেকশন, ভাই ট্রানজেকশন আইডি বলতে আপনার TRX আইডি, এটা আপনার ওই যেইখানে দিবেন, যেইখান থেকে অ্যাপস থেকে যদি পাঠান, তো অ্যাপসে ওইখানে ট্রানজেকশন লেখা দেখবেন। আপনারা সুন্দর মতোভাবে এই যে টেক্সটটা, এই টেক্সটটার সাথে মিলিয়ে নেবেন। এই যে টেক্সটটা এটার সাথে মিলিয়ে নেবেন ট্রানজেকশন আইডি। ওইখানে দেখবেন কিছু লেখা থাকে ABCD এই ধরনের, কিংবা রকেট দিয়ে করলে অন্যরকম লেখা থাকে। তো এটা যদি না বুঝেন সেক্ষেত্রে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন, আর বুঝলে তো আলহামদুলিল্লাহ। তো ওই ট্রানজ্যাকশন এটা এখানে বসাবেন, বসানোর পরে ভেরিফাইতে ক্লিক করবেন, করলে আপনাদের ব্যালেন্সটা অটো ভেরিফিকেশন হয়ে অ্যাড হয়ে যাবে। তো অবশ্যই এই প্রসেসিংটা করার সময় টাকা পাঠানোর 1 থেকে 2 মিনিট পরে যায় যদি কিনা এটা করেন সেক্ষেত্রে বেটার হয়, কিংবা 1 মিনিট 30 সেকেন্ড পরে করবেন। কারণ আপনি যে টাকাটা পাঠাবেন, টাকা পাঠানোর পরে আমার এখানে প্রসেসিং হইতে 1 মিনিট 30 সেকেন্ড 10-15 সেকেন্ড সময় লাগে। তো আপনার 30 সেকেন্ড 1 মিনিট পরে ট্রাই করাটাই বেটার, বুঝছেন। তো এরপরে আমি দেখাবো আপনার লাইভের বিষয়টা আরও ভালো, তো আরও বেশি সুবিধাজনক। এটা আপনার বিকাশ লাইভ, এখানে আসলাম, আসার পরে এই যে বিকাশ লাইভের পরে ঢুকলাম। ঢোকার পরে এইখান থেকে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, যেমন আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। তো নাম্বার দেওয়ার পরে আপনার কনফার্ম করলাম, এই যে কনফার্ম বাটনে কনফার্ম করলাম। এরপরে 6 ডিজিটের একটা কোড আসবে, তা আমি কোডটা দিয়ে দিচ্ছি। আপনার কোডটা আমার এইখানে আসবে, আমি এইখান থেকে দেখা যাচ্ছে যে কোডটা কপি করে নিলাম, কপি করে আমি এইখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমি এইখানে যদি পাসওয়ার্ডটা দিই, মনে করেন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা যদি দিই, পাসওয়ার্ডটা দিলে এই যে আপনার ভেরিফিকেশন সাকসেস, এখানে আপনার 5 সেকেন্ড ওয়েট করাবে, দেন আপনাকে ব্যালেন্স অ্যাড করে দিবে। যে আমার টাকা রিসিভ হয়ে গেছে, টাকা কেটেও নিছে, এই যে আপনার আমার ব্যালেন্স অ্যাড করে দিছে, যে পেমেন্ট সাকসেস, এইখানে এই যে এটাও শো করতেছে। এরপরে আপনার এই যে আমার ব্যালেন্সটাও অ্যাড হয়ে গেছে লাইভ একদমে।
এটাতে কোনো ঝামেলা নাই, ইস্যু নাই। এই যে আপনাদের ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। এই ব্যালেন্স কিন্তু এই জায়গায় ছিল না, আমি যখন ভিডিও স্টার্ট করছি সেই সময়। তো এইভাবে আপনারা করতে পারেন। আর এই বিকাশ লাইভ পেমেন্ট ইউজ করলে কোনো সমস্যা নাই, এটা বিকাশ ড্যাশবোর্ড থেকে আপনার ডিরেক্ট এটা করে আর কি, মেইনটেইন করে। তো এটা কোনো সমস্যা নাই, আপনারা রিল্যাক্সে ট্রাস্টেডভাবে এটা ইউজ করতে পারেন, বুঝছেন? তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।